হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো গোবর দিয়ে মুইঠা। আমাদের দেশের লাকড়ি সংগ্রহ করা অনেক কঠিন একটা কাজ, আর তার জন্য এই যে গোবর দিয়ে মুইঠা বানায়া সবাই রান্না করে। তো চলুন দেখাবো আজকে আপনাদেরকে যে কিভাবে গোবরের মুইঠা বানায় আর কিভাবে কি করে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি চলে গেলাম গোবর আনতে। আমাদের গরুর গোবর আছে, কিন্তু ওগুলো অল্পতে হয় না, অনেকগুলো মুঠা বানাতে হয়। তো এর জন্য আর কি বেশি করে সংগ্রহ করতে হবে। এর জন্য অন্য গরুদেরগুলো নিচ্ছি আমরা। এই তো আমার গোবর নেওয়া প্রায় শেষ। গোবর নেওয়া শেষ, এখন এগুলো এক জায়গায় রেখেছি। এখন গোবরের মুঠা বানাতে যা যা লাগে এগুলো আমি নিয়ে আসলাম। আমি আগে কখনোই বানাইনি, এটা প্রথমবার ট্রাই করছি। তো আমার মামি আমাকে শিখিয়ে দিবে যে আসলে কীভাবে গোবরের মুঠা বানাতে হয়। তো আমি বানাতে বসে পড়লাম। আমার মামি আর আমরা দুজন মিলেই বানাবো। তবে মামি আমাকে শিখিয়ে দিচ্ছিল যেভাবে বানাতে হবে, তারপর আমি বানাচ্ছিলাম। যে এটা বানাতে পারে না তার কাছে কিন্তু অনেক কঠিন লাগে, কিন্তু যারা বানাতে পারে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না। তারপর আমিও শিখে গেলাম এটা বানানো। তারপর আমিও এটি সুন্দর করে বানাচ্ছিলাম। আমি একটা বানিয়ে ফেলেছি। মামি বলছিল সুন্দরই হয়েছে। তারপর আমি আরেকটা বানালাম। তারপর মামির সাথে আমি অনেকগুলোই বানালাম। তারপর মামিও বানাচ্ছিল। তারপর মামি আমাকে দেখে দিচ্ছিল এগুলো বানাবা, তাহলে আরো বেশ সুন্দর হবে। এই তো আমাদের মুঠা বানানো শেষ। এখন এগুলোকে শুকিয়ে গিয়েছে। এখন এগুলোকে এভাবে রেখে দিব যাতে আরো শুকায়, যাতে আমরা আরো মুঠাগুলো যেগুলো বানিয়েছি সেগুলোকে আরো ভালো করে শুকাতে পারি। এগুলো শুকিয়ে গিয়েছে, তাই জন্য এইভাবে রাখছি যাতে আরো ভালো করে শুকায়, আর ওখানে আমরা আরো বানিয়ে রাখতে পারি। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।